नमस्कार बंधुरा द कस्मिक जार्निर आरो एकटी भिडियोते आपनादेर स्वागत जानाई। आशा करछि सबाई भालो आछेन, सुस्थ आछेन एबं पजिटिव आछेन। आमी सुपर्णा। आजके जे विषयटा निये रिडिंग करब सेटा हच्छे येस नो आंसर, क्वेश्चन आंसर। शुनते एकटु अबाक लागछे जे येस नो पिका कार्ड एगुलो तो आपनारा एतदिन शुधुमात्र शर्ट्सेई देखे एसेछेन, किन्तु आमी चाइछिलाम एकटु जे येस एले केनो येस आसछे कि गाइडेंस दिच्छे, नो एले केनो नो आसछे कि गाइडेंस आसछे। और एंजेल कार्डे आपनारा जानेन अनलि शुधु स्पेसिफिक येस बा नो आसे ना, एंजेलेर किछु गाइडेंसও থাকে प्रश्नटा निये। तो सेई विषये आमी चाइछि आपनारा एंजेल कार्ड एकटा चूज करुन, चूज करे जे गाइडेंस पाबेन, जे आंसारटा पाबेन येस नो, एखन करबेन एखन करबेन ना, इंट्यूशनके भरसा करबेन, जे रकमेर जा गाइडेंस एंजेल दिए थाके सेटार परे आपनादेर आरो एकटु टैरोटेर थ्रू गाइड करते आर कि जे आपनारा की की पथ आरो अवलम्बन करते पारेन, किभाबे एई जिनिसटा निये आरो चलते पारेन। तो आमी एखाने टोटाल 6टा कार्ड रेखेछि। এই 6টা कार्डेर मध्य आपनारा चूज करबेन। आपनारा एक एकटा आपनादेर मने धरुन यदि अनेकगुलो प्रश्न थाके, एइटा हबे किना, अन्यटा हबे किना, सेटा हबे किना, विभिन्न धरनेर प्रश्न आछे, एकेर अधिक प्रश्न आछे, सेई एकेर अधिक प्रश्नेर जोन्नो आपनारा किन्तु एकेर अधिक कार्डও चूज करते पारेन। एकटाई प्रश्न थाकले येस नो सिम्पली जानते थाकले आपनारा जे कोनो एकटा कार्ड चूज करुन, ठीक आछे। तो एखाने देखुन प्रथमे आगे कार्डगुलो निये आमि एकटु बोले निই। 1 2 3 4 5 6 আমি তো লিখেই রেখেছি এটা, ঠিক আছে। এছাড়াও আপনারা দেখতে পাচ্ছেন এখানে ক্রিস্টাল রাখা আছে কিছু, আমি একটু বড় করছি আপনাদের বোঝার সুবিধার জন্য। ভালো করে দেখা যাচ্ছে ক্রিস্টালগুলো? ইয়েস। তাহলে আপনারা এই ক্রিস্টালগুলো দেখুন, দেখে একটু মেডিটেট করুন চোখ বন্ধ করে। চোখ খোলার পরে যেই ক্রিস্টালটা আপনাকে অ্যাট্রাক্ট করছে আপনি সেই কার্ডটা চুজ করুন। যদি আপনাকে একের বেশি ক্রিস্টাল অ্যাট্রাক্ট করে অথবা আপনি যদি একের বেশি প্রশ্ন নিয়ে এইটা দেখতে বসেন, তাহলে আমি খুব ছোট ছোটোভাবেই বলবো যাতে অনেক বড় না হয় ভিডিওটা, আমি একেবারেই লক্ষ্য রাখবো। একের অধিক যদি প্রশ্ন নিয়ে আপনারা এটা বসেন দেখতে, তাহলে কিন্তু আপনারা একের অধিকও ক্রিস্টাল চুজ করতে পারেন। ম্যাক্সিমাম 6টা কোয়েশ্চেনের অ্যান্সার আপনারা এই রিডিংটা থেকে পাবেন। যে কোনো 6টা প্রশ্ন আপনার মনে এখন যা চলছে, বিয়ে হবে কিনা, যার সঙ্গে আছেন রিলেশনশিপে তাকে সঙ্গে নিয়ে থাকবেন কিনা, এই জবটা কি হবে, এই জবটা আপনি জয়েন করবেন কি করবেন না, বিজনেসে এই মুভটা আপনি নেবেন কিনা, আপনার বাড়িতে কি চলছে, বাড়িতে যেটা চলছে সে ঝামেলা যদি চলে থাকে সেটা কবে মিটবে, এনি কাইন্ড অফ কোয়েশ্চেন্স অ্যাঞ্জেল আপনাকে সবের অ্যান্সার দেবে। সেই অ্যাঞ্জেলের সাথে আমি ট্যারোটেরও গাইডেন্স নেবো এখানে, যাতে আপনাদের আরও বেশি ক্ল্যারিটি থাকে। এবং তার সঙ্গে আমি দেখে নেবো আপনাদের এই মুহূর্তে নিজের সঙ্গে নিজের কি ব্যবহার করা উচিত, অর্থাৎ সেলফ কেয়ার আপনারা কিভাবে করবেন। ভীষণ প্রয়োজন সেলফ কেয়ার করা জীবনে, সরি। তো সেই সেলফ কেয়ার আপনারা কিভাবে করবেন সেটা নিয়েও কিন্তু এই ভিডিওতে আমার গাইডেন্স থাকবে। অ্যাজ ইউজুয়াল আমি প্রথমে 3 লাউড সাউন্ড, আমার এই যে সিঙ্গিং বোল আছে এই সিঙ্গিং বলে 3টে লাউড সাউন্ড করে আমি কার্ডকে আপনাদের এনার্জির সঙ্গে কানেক্ট করব প্রথমেই। আপনারা ততক্ষণে কার্ড চুজ করুন, যে ক্রিস্টাল চুজ করুন, কোনটা আপনারা চুজ করতে চাইছেন, কোনটা আপনাদের ইনটিউশনাল মনে হচ্ছে, ইনটিউটিভ লাগছে আপনাদের। আমি ততক্ষণে কার্ড কানেক্ট করছি। আপনাদের এনার্জির সঙ্গে আমার এনার্জি যদি অ্যালাইন হয়, আমার রিডিং আরও বেশি ভালো হবে, আপনারা আরও বেশি রেজনেট করতে পারবেন। যদিও এটা একটা জেনারেল রিডিং, তবুও আমি আপনাদেরকে বলবো যে যতটুকু রেজনেট করবে ততটুকু নেবেন। যদি ধরুন এখান থেকে একটা অ্যান্সার পেলেন কিন্তু আপনাদের ইনটিউশন স্ট্রংভাবে বলছে যে না এটা নয়, তাহলে কিন্তু আপনারা একটু পার্সোনাল রিডিং নিয়ে নেবেন যেখান থেকে খুশি। আমি কখনো বলবো না আমার কাছে এসে পার্সোনাল রিডিং নিন, আপনাদের যার সঙ্গে মানে অ্যালাইন করবেন আপনাদের এনার্জি আপনারা তার কাছ থেকে রিডিং নিন। বাট একটু পার্সোনাল গাইডেন্স নিয়ে নিলে কি হবে না, আপনি ক্ল্যারিটি পেয়ে যাবেন আপনার কোয়েশ্চেনের, ঠিক আছে। তাহলে কারণ এখানে তো আমি কালেকটিভ রিডিং করছি না, অল সায়েন্স সবার জন্য, সবার এনার্জি একসাথে গ্যাদার করে আমি কালেকটিভ রিডিং করছি। সুতরাং এখানে আপনার পার্সোনাল প্রতিটা সিচুয়েশান ম্যাচ করবে এরকম না। তাই আমি অনুরোধ করছি যতটুকু রেজনেট করছে ততটুকু নিন, বাকিটা প্লিজ রিলিজ করে দিন। টাইমলেস রিডিং, আপনি যে সময় দেখবেন সেই সময় কোনো না কোনো এনার্জি আপনি অবশ্যই পাবেন এটা নিয়ে, ঠিক আছে। তাহলে চলুন আমি রিডিংটা শুরু করব পাইল নাম্বার 1কে দিয়ে। এই 6টা পাইলের মধ্যে আশা করছি আপনারা এতক্ষণে চুজ করে নিয়েছেন। চলুন তাহলে শুরু করছি। টাইম স্ট্যাম্প দেওয়া থাকবে, আপনারা টাইম স্ট্যাম্প ওয়াইজ কিন্তু দেখে নিতে পারেন যে কোয়েশ্চেনের জন্য যেটা চুজ করেছেন। চলুন তাহলে রিডিংটা শুরু করি।
হ্যালো পাইল নাম্বার 1, যারা এই ক্রিস্টালটা অথবা এই 1 নম্বর লেখা চিরকুটটা অর্থাৎ এই কার্ডটাকে যারা চুজ করেছেন পাইল নাম্বার 1, চলুন তাদের রিডিংটা শুরু করি। ক্রিস্টাল এখানে রাখছি, 1 নম্বর লেখা কার্ডটাও আমি এখানে রাখছি। চলুন দেখি অ্যাঞ্জেল আপনাদের জন্য কি বলছে। বাহ, বিগ হ্যাপি চেঞ্জেস। বেসিক্যালি এটা একটা ইয়েস কার্ড, বুঝতেই পারছেন আপনারা যে প্রশ্নটা মাথায় রেখে এই কার্ডটা চুজ করেছেন আপনারা এই মুহূর্তে সেটা করতে পারেন। আপনাদের কার্ড কিন্তু সেই গাইডেন্স দিচ্ছে, অ্যাঞ্জেল আপনাদের সেই গাইডেন্স কিন্তু এই মুহূর্তে দিচ্ছে। অ্যাঞ্জেল চাইছে যে আপনি যে সিচুয়েশানের মধ্যে স্টাক হয়েছিলেন, যে সিচুয়েশানটাকে নিয়ে আপনি বুঝতে পারছিলেন না যে কি করবেন, আদৌ কি করা উচিত, আপনার মনের মধ্যে যেটা ক্ল্যারিটি ছিল না, অ্যাঞ্জেল কিন্তু বলছে সেখানে একটা খুব ভালো চেঞ্জেস আসার জায়গা শুরু হয়ে গেছে। চেঞ্জেস আসবে, চেঞ্জেস যে সবসময় ভালো হয় সেটা তো নয়, চেঞ্জেস খারাপের জন্য হয়, খারাপ সিচুয়েশানের দিকেও মানুষ চলে যায়, কিন্তু আপনার এখানে যে চেঞ্জটা আসবে সেটা কিন্তু খুশির চেঞ্জেস এবং খুব বড় বড়। দেখুন এখানে যে অ্যাঞ্জেলসকে আপনি দেখতে পাচ্ছেন, মানে 2 হাত তুলে ওপরের দিকে থেকে সে পজিটিভ এনার্জি গ্যাদার করছে, একদম খুব ভালো একটা বড় চেঞ্জেস আপনার জীবনে আসতে চলেছে। দেখে নিই কী টাইপের চেঞ্জেস আসছে, কার্ড আপনাকে কি গাইড করছে এই বিষয়ে। আপনি যে প্রশ্নটা নিয়ে ভেবে এইটা চুজ করেছেন সেই প্রশ্নটা মনে মনে ভাবুন। যদি এই প্রশ্নের সঙ্গে কোনো ব্যক্তি জড়িয়ে থাকে তাহলে সেই ব্যক্তির কথাটা মনে মনে ভাবুন। কোনো সিচুয়েশান যদি জড়িয়ে থাকে সেই সিচুয়েশান থেকে পজিটিভ আউটকাম কী করে বেরোতে পারে সেই আউটকামের কথাটা একটু ভাবুন। দেখি চলুন কার্ড কি বলছে। বাহ, আই লাভ ট্যারোট, লিটারালি আই লাভ কার্ড। হ্যাপি চেঞ্জেস, ম্যাজিশিয়ান কার্ড, এর থেকে বেশি আর কি রেজনেট করবে আপনারা বলুন, নিজেরাই বলুন। বাহ, পেজ অফ পেন্টাকলস, ফিনান্সিয়াল কিছু চিন্তা করা এখানে না। ম্যাজিশিয়ান কার্ড এসছে মিনস এনি কাইন্ড অফ থট ইউ হ্যাড। ওকে, দেখতে পাচ্ছেন? ইয়েস, ঠিক আছে। বটম অফ দ্য ডেক আমার কাছে আছে 3 অফ ওয়ান্ডস। তাহলে কী কী পেলাম আমি? ম্যাজিশিয়ান কার্ড, পেজ অফ পেন্টাকলস অ্যান্ড পেজ অফ ওয়ান্ডস। দেখুন আপনি ভবিষ্যতের দিকে কিছু একটা তো দেখছেন। হতে পারে এখানে কেউ কেউ এরকম আছেন যে হয়তো এই শহর ছাড়ার কথা ভাবছেন, এই দেশ ছাড়ার কথা, রাজ্য ছাড়ার কথা ভাবছেন, দেশ ছাড়ার কথাও কেউ কেউ ভাবছেন, কর্মসূত্রে অথবা বিবাহিত সূত্রে, বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে আপনারা এখান থেকে হয়তো আপনাকে অন্য কোথাও চলে যেতে হবে, এই রকম একটা জিনিস কিন্তু আপনাদের মধ্যে দেখতে পাচ্ছি। 2টো পেজের এনার্জি এসেছে আমার কাছে, সুতরাং আমি বলবো আপনারা কিন্তু এই মুহূর্তে একটু ইম্যাচিওরড অ্যাক্ট করছেন। আপনারা বুঝতে পারছেন না জীবনে এক্স্যাক্ট কোন ডিসিশানটা আপনার নেওয়া উচিত, আপনারা প্রচণ্ডই কনফিউজড হয়ে আছেন। কোনো জিনিস সবে শুরু হয়েছে, আপনিও সেখানটা থেকে চিন্তিত আছেন যে এই জিনিসটা আমি কি করে ওভারকাম করব, এই জিনিসটা আমি কি করে কাটিয়ে উঠব, কি করলে আমার জন্য ভালো হবে, এইটা নিয়ে একটা কিন্তু খুব বেশি চিন্তা আপনার আছে। আপনার মধ্যে অনেক এক্সট্রাঅর্ডিনারি স্কিল আছে। কোনো নতুন প্রজেক্ট, নতুন রিলেশনশিপে যদি যাওয়ার কথা ভাবছেন তাহলে কিন্তু আপনি নিঃসন্দেহে সেখানে যেতে পারেন। ঠিক আছে, আপনার একটু নিজের যে ক্ষমতা আছে না, সেই নিজের ক্ষমতাকে আপনি চিনুন, আপনি জানুন, আপনি বুঝুন আপনার নিজের মধ্যে ক্ষমতা আছে, কিন্তু আপনি একটু কনফিডেন্স পাচ্ছেন না যে সেই ক্ষমতা অনুযায়ী আপনি কাজ করবেন। সুতরাং এই কনফিডেন্সের অভাবটার জন্যই আপনি কিন্তু এখন কি করবেন কনফিউজড হয়ে আছেন। তো দেখুন অ্যাঞ্জেল তো আপনাকে অলরেডি বলেই দিয়েছে যে চেঞ্জেস আসতে চলেছে, সুতরাং আমি আপনাকে অনুরোধ করবো, এটা স্পেশালি আমি খুব স্ট্রং পাচ্ছি, আপনারা হয়তো এটা যারা চুজ করেছেন জব বা কেরিয়ার নিয়ে আপনারা একটু বেশি চিন্তিত আছেন। জব, কেরিয়ার অ্যান্ড রিলেশনশিপ বলতে নতুন কোনো হয় সিঙ্গেল থেকে কারোর সঙ্গে সম্পর্ক জড়ানোর জন্য চিন্তা করছেন, অথবা বিবাহিত হয়ে অন্য জায়গায় চলে যেতে চাইছেন, আর না হলে নতুন কেরিয়ারে কিছু একটা শুরু করবেন বলে আপনি নিজে থেকে কিছু একটা ডিসিশন নিতে পারছেন না। তো ঠিক আছে, পেজ অফ পেন্টাকলস এসছে, ম্যাজিশিয়ান এসছে, নতুন যে কোনো নতুন কিছু শুরু করতে থাকলেও, নিউ ইনভেস্টমেন্ট যদি করতে চান তাহলেও আপনারা করতে পারেন, আপনাদের জন্য ভালো কার্ড আছে, কোনো সমস্যা নেই। আর কিন্তু একটা জিনিস একটু বলবো আমি, যেহেতু এখানে ওয়ান্ডসের এনার্জি আমি পেয়ে গেছি না পরপর দুটো, আপনারা একটুখানি শান্ত হন। আপনারা হয়তো হতে পারে একটুখানি ফায়ারি নেচারের আছেন, একটু অল্পতেই রেগে যাচ্ছেন, কিন্তু বিশ্বাস করুন যদি আপনি ট্রাভেল রিলেটেড কিছু চান তাহলেও আপনার জন্য 3 অফ ওয়ান্ডস এসেছে, পেজ অফ ওয়ান্ডস এসেছে। আপনি কেরিয়ার রিলেটেড নতুন কিছু শুরু করতে চাইলেও পেজ অফ পেন্টাকলস এসেছে। সুতরাং আপনার জন্য এটা নতুন যে কোনো কিছু শুরু করার জন্য কিন্তু একেবারেই পারফেক্ট টাইম। ঠিক আছে, আপনারা নতুন কিছু শুরু করুন, আর কিছু ভাববেন না এটা নিয়ে। দেখে নিন নিজেদের কিভাবে ভালো রাখতে পারবেন আপনারা, এই যে নিজের মধ্যে
মধ্যে এত কনফিউজড হয়ে আছেন। মন ভালো না থাকলে আমাদের শরীর ধীরে ধীরে খারাপ হতে শুরু করে দেয়। তো কি করবেন দেখুন, এখানেও খুব সুন্দর একটা কার্ড এসেছে, সেটা হচ্ছে আই ট্রাস্ট মাই ইনার ভয়েস। নিজের মন যেটা বলছে, নিজের ইনটিউশন যেটা বলছে সেটাকে একটুখানি কেয়ার করুন, সেটার কথা একটুখানি ভাবুন। নিজের ইনার ভয়েস, নিজের মনের কথাকে আপনাদের একটু গুরুত্ব দিতে হবে। যখনই আপনারা মনের কথাকে গুরুত্ব দেবেন তখনই দেখবেন আপনাদের জন্য জিনিসটা অনেক পজিটিভ আউটকাম আপনারা পাবেন। ঠিক আছে, এটা আমি এই রিডিংটা এত দূরই রাখলাম। যারা এতক্ষণ ছিলেন অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আনন্দে থাকবেন। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আপনাদের এনার্জি পেতে আমার অনেক বেশি সুবিধা হবে। ঠিক আছে, চলুন, টাটা। হ্যালো পাইল নাম্বার 2, যারা এই ক্রিস্টালটা 2 নম্বর এই চিটটা অথবা এই কার্ডটা দেখে চুজ করেছেন, চলুন আপনাদের রিডিংটা শুরু করি। ক্রিস্টাল রাখলাম, চিট রাখলাম, দেখি সবার আগে অ্যাঞ্জেলস আপনাদের কি বলছে। স্টেট কার্ড, ইয়েস। ঠিক আছে, যা ভেবেছেন, যা নিয়ে ডিসিশন নিতে চাইছেন, যেটা করতে চাইছেন, মনে কোনো রকম সন্দেহ থাকলে সন্দেহ মিটিয়ে দিন। দেখুন কি সুন্দর একটা হাসি মুখে, কি সুন্দর মিষ্টি একটা পজিটিভ আউটকাম। অ্যাঞ্জেলসের ফেদার, তার সাথে এখানে রেইনবো, এখানে আপনাদের অ্যাঞ্জেল, এখানে বার্ডস, সমস্ত কিছু অ্যাঞ্জেলের পুরো আশীর্বাদ আপনাদের সঙ্গে আছে। আপনারা কাজটা শুরু করুন, কোনো সমস্যা এতে হবে না। ঠিক আছে, চলুন ট্যারোট আমাকে কি গাইড করছে আমি একবার দেখে নিই। আপনারা যদি কোনো ব্যক্তির কথা ভেবে এই কার্ড দেখে থাকেন যে রিলেশনশিপে জড়াবেন কি না, তাহলে তার কথা মনে মনে ভাবুন। আর যদি কোনো পার্টিকুলার সিচুয়েশনের কথা ভাবেন যে এই পার্টিকুলার সিচুয়েশনটায় আমার এখন মুভ অন করা উচিত হবে কি না, বাহ, 2 অফ পেন্টাকলস, ইয়েস, জাগলিংয়ের মধ্যে আছেন। কিছু নিয়ে তো একটু সিদ্ধান্ত নিতে আপনাদের অসুবিধা হচ্ছিল, তো এখান থেকে একটা ভালো জিনিস আপনারা পেয়ে গেছেন। সিদ্ধান্ত নিতে আপনাদের সুবিধাই হয়েছে, আপনারা সেটা করবেন। আরেকটাও তুলব। অনেক দিন থেকে কিছু নিয়ে খুব কষ্টে ছিলেন, খুব দুঃখিত ছিলেন, কোথাও একটা স্টাগনেন্ট সিচুয়েশনের মধ্যে পড়ে গেছেন বলে নিজেকে সবসময় ফিল হচ্ছিল। সেই সিচুয়েশনটা থেকে বেরিয়ে আসুন। ইয়েস ইয়েস ইয়েস, আপনাদের খুব রিসেন্ট হার্ট ব্রেক হয়েছে এবং কেউ কেউ আছেন এখানে গ্রুপের মধ্যে, আপনারা একটু জানাবেন প্লিজ কমেন্টে, সুবিধা হয় জানতে জিনিসটা, যে আমি আদেও আপনাদের সাথে রেজোনেট করতে পারছি কি না। তো কেউ কেউ যেটা হয়েছে এখানের মধ্যে সম্পর্ক নিয়ে খুব খারাপ সিচুয়েশান, অথবা এরকমও একটা এনার্জি পাচ্ছি যে কাজের জায়গায় খুব খারাপ কিছু সিচুয়েশানের মধ্য দিয়ে আপনারা গেছেন, যেখানে আপনার এগেনস্টে কোনো ফ্রড কেউ করেছে, অথবা আপনাকে কোনো না কোনো একটা বিষয়ের মধ্যে দিয়ে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টা করছে। মানে ধরুন যে কাজটা আপনি করেননি, তবুও তার অ্যালিগেশন আপনার মধ্যে দেওয়া হয়েছে। সেই সিচুয়েশানে যদি আপনারা থাকেন, আপনারা কিন্তু খুব তাড়াতাড়ি সেই সিচুয়েশানটা থেকে বেরিয়ে আসার মতো একটা পথ খুব শীঘ্রই আপনারা দেখতে পাবেন। ওকে, বুঝতে পেরেছেন? এছাড়া আপনি একটা জিনিস দেখুন, এখানে আমার 2 অফ পেন্টাকলস এসছে। তো আমি এইটুকুনি আশা করছি যে আপনারা এই গ্রুপে যারা আছেন তাদের মধ্যে কেউ কেউ নিজের ফিন্যান্স নিয়ে একটা স্ট্রাগলের মধ্য দিয়ে যাচ্ছেন। ঠিক আছে, জেনারেলি এটা পজিটিভ কার্ড, ফিনান্সিয়াল স্ট্রেসকে বোঝায়, কিন্তু সেটা টেম্পোরারি। ঠিক আছে, রিলেশনশিপের ক্ষেত্রে যদি হয় তাহলে আমি বলবো আপনাদের ফিন্যান্সটা কিন্তু আপনাদের রিলেশনশিপকে খারাপ করার চেষ্টা করছে। ফাইন্যান্সিয়ালিভাবে কোনোভাবে হয়তো আপনি উইক আছেন, আপনার পার্টনার উইক আছে, তাই জন্য হতে পারে আপনাদের বাড়ি থেকে মেনে নেওয়ার একটা প্রবলেম দেখা দিচ্ছে। মানে যে প্রবলেমটা হচ্ছে সেটা ফিনান্সের জন্য হচ্ছে, এটা কিন্তু এই কার্ডটাকে দেখাচ্ছে। এছাড়াও এখানে 2টো কার্ড আপনারা দেখুন, এই কার্ড দুটো আমার কাছে নেগেটিভ, কিন্তু এই কার্ড থেকে আমি যে এনার্জিটা পাচ্ছি সেটা হচ্ছে যে আপনারা অলরেডি এই নেগেটিভ এনার্জিটা থেকে বেরিয়ে দেখুন, সোর্স এসছে, এটা কিন্তু আমার এয়ার এলিমেন্ট। এয়ার এলিমেন্ট আমাকে কিন্তু অলওয়েজ ডেকে করে, সুতরাং আমি হয়তো লাস্ট 9 থেকে 10 দিনের মধ্যে আপনারা খুব খারাপ কিছু সিচুয়েশনের মধ্য দিয়ে গেছেন।
সেই সিচুয়েশান থেকে কি করে বেরোবেন আপনারা কিন্তু এই মুহূর্তে বুঝতে পারছিলেন না। আপনারা মানে নিজেকে পাওয়ারলেস মনে হচ্ছিল কেউ যেন আমাকে বেঁধে রেখেছে। হায়ার অথরিটির কাছ থেকে আপনি হয়তো খারাপ কোনো সিগন্যাল পাচ্ছেন, ঠিক আছে। কেরিয়ারের ক্ষেত্রে আপনার এটা মনে হয়েছে যে আপনি হয়তো কোনো জায়গা থেকে ট্র্যাপ হয়ে আছেন, আপনি নিজেও অ্যাগ্রেসিভ হয়ে যাচ্ছেন। রিলেশনশিপের ক্ষেত্রেও সেই জিনিসটা মনে হচ্ছে যে আপনাকে কোনোভাবে হয়তো বেঁধে রাখা হয়েছে, আপনি সেই জায়গা থেকে কোনোভাবেই বেরোতে পারছেন না, এই রিলেশনশিপটা হয়তো আর থাকবে না, এরকম একটা সিচুয়েশন কিন্তু আপনার অনেক দিন থেকেই মনে হচ্ছে। লাস্ট 9-10 দিনের মধ্যে তো একেবারেই খারাপ সিচুয়েশন গেছে, কিন্তু সেই সিচুয়েশান থেকে আপনারা কেটে যাবে, সেই সিচুয়েশানটা আপনাদের একেবারেই কেটে যাবে। কেরিয়ারের জন্য আমি আপনাদের এখানে একটা অ্যাডভাইস করব, যে কোনো, দেখুন যেহেতু কিংয়ের কার্ড এসছে, যে কোনো কিছু করার আগে আপনাদের কিন্তু ভাবতে হবে, ঠিক আছে। ভালো করে ভাবুন, খুব লজিক্যাল ম্যানারে আপনারা ভাবুন। আপনি যখনই পার্টনার চুজ করবেন আপনি দেখবেন যাতে সে আপনার ইকুয়াল ইন্টেলেক্টের হয়, মানে আপনি যেভাবে চিন্তাভাবনা করতে পারেন আপনার পার্টনারও যেন ঠিক সেইভাবেই চিন্তাভাবনা করতে পারে, নাহলে কিন্তু এই রিলেশনশিপটা আগে এগোনোর জন্য সম্ভব হবে না, কষ্টকর হয়ে যাবে। সুতরাং নতুন রিলেশনশিপে যদি যাওয়ার কথা ভেবে থাকেন বা কেরিয়ারে যদি এই মুহূর্তে খুব খারাপ কিছু সিচুয়েশান এসে থাকে, তাহলে সেখান থেকে কিন্তু আপনি খুব তাড়াতাড়ি উদ্ধার পেতে চলেছেন। অ্যাঞ্জেল আপনাকে ইয়েস বলছেও। আপনার এই যে মেন্টাল স্ট্রেসটা আছে, চলুন এবার দেখে নিই নিজের জন্য আপনি কি করলে ভালো থাকবেন, কোন জিনিসটা আপনার নিজের জন্য করা উচিত। I am worthy of love and respect. আপনি, আপনার মধ্যে সেই ভ্যালুটা আছে, আপনি সেই ভ্যালুয়েবল পারসন যাকে ভালোবাসা যায়, যাকে রেসপেক্ট করা যায়। সুতরাং আপনি চিন্তা করবেন না, যে সিচুয়েশনের মধ্যে আপনি অলরেডি পড়ে আছেন, একটা স্টাগনেন্ট জায়গা মনে হচ্ছে আপনাকে, রিলেশনশিপে মনে হচ্ছে বিট্রে করেছে, কেরিয়ারে মনে হচ্ছে আপনি চিট হয়ে গেছেন, সেই জিনিসগুলো কিন্তু খুব তাড়াতাড়ি আপনার কেটে যাবে। অ্যাঞ্জেলের আশীর্বাদ সঙ্গেই আছেন, নতুন কাজ যা শুরু করতে চাইছেন শুরু করে নিন, খুব ভালো হবে, ঠিক আছে। পাইল 2 এর রিডিং এখানেই শেষ করছি। যারা এতক্ষণ সঙ্গে ছিলেন অসংখ্য ধন্যবাদ। আপনারা প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে, প্রথমবার ভিডিও দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনাদের এনার্জির সাথে আমার এনার্জি ম্যাচ করে রিডিং করতে আমার আরও অনেক বেশি সুবিধা হবে, ঠিক আছে। তাহলে এখানেই শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। হ্যালো পাইল নাম্বার 3, আপনারা যারা এই ক্রিস্টালটা এবং এই 3 নাম্বার চেকটা দেখে অথবা এই কার্ডটা দেখেও অ্যাট্রাক্ট হয়ে যদি এটা চুজ করে থাকেন, যারা যারা একের বেশি প্রশ্ন নিয়েছেন, তারা যারা এই প্রশ্নটার জন্য, যেটা এটার জন্য চুজ করেছেন সেটার জন্যই আপনারা এটা দেখুন, ঠিক আছে। চলুন অ্যাঞ্জেলস কি বলছে সবার আগে দেখি। আ ইয়ার ফ্রম নাও, অ্যাঞ্জেল আপনাকে বলছে যে প্রশ্নটা মাথায় রেখে আপনি এটা দেখেছেন, যে জিনিসটা ভেবে আপনি এটা দেখেছেন, রিলেশন, কেরিয়ার, ফ্যামিলির কোনো স্টাগনেন্ট এরিয়া বা আপনার নিজের পার্সোনাল কোনো কিছু ডিসিশন নেওয়া, যা কিছুই দেখেছেন তার জন্য কিন্তু একটা বছর একটু অপেক্ষা করে যান। অ্যাঞ্জেলসটা আছে, আপনার সঙ্গে আছে অ্যাঞ্জেলসরা নিজেদের মতো করে আপনাকে ব্লেসিংস দিচ্ছে, কিন্তু তারা বলছে এটা একেবারেই সঠিক টাইম না। যদি ধরুন আপনি ভাবছেন যে আমি বিয়েটা করব কি করব না, একটু ওয়েট করে যান বন্ধুরা, ঠিক আছে। যদি ধরুন আপনি ভাবছেন কেরিয়ারটা এই মুহূর্তেই চেঞ্জ করব কি করব না, একটু ওয়েট করে যান। যদি আপনার মনে হচ্ছে কি যে এখন এই রিলেশনশিপটা খুব খারাপ অবস্থায় আছে, আমি আর নিতে পারছি না, এই রিলেশনশিপটা আমাকে এক্ষুনি ব্রেক করে দিতে হবে, একটু ওয়েট করে যান প্লিজ। একটু দেখুন, জিনিসটা হয়তো বেটার হবে, হয়তো হবে না, 1 বছর পরে কি হবে সেটাও দেখে নেব আমি। অ্যাঞ্জেলস তো বলে দিয়েছে আই ইয়ার ফ্রম নাও, এবার কার্ড আমাকে কি গাইডেন্স দিচ্ছে সেটাও আমি কিন্তু ইনস্ট্যান্ট দেখে নেব। লাভ রিলেশনশিপ নিয়ে তো আপনারা একটু চিন্তা করছেন, বিয়ের জন্য কথা চলছে হয়তো বাড়িতে, তো ঠিক আছে, সঠিক পার্টনারের সঙ্গেই আছেন, একটু ওয়েট করুন। আপনারা যার কথা ভেবে, যদি কোনো পার্টনারের কথা ভেবে এই কোয়েশ্চেনটা চুজ করেন, তার কথা মনে মনে ভাবুন, আমি যতক্ষণ সাফেল করছি। কোনো স্পেশাল সিচুয়েশানের কথা ভেবে যদি করেন, তাহলে সেই সিচুয়েশানটা নিয়েও একটুখানি ভাবুন, ঠিক আছে। সিচুয়েশানটা নিয়ে একটু ভাবুন, সিচুয়েশানটাকে কি পজিটিভ আউটকাম আসতে পারে সেটা নিয়ে একটু ভাবুন। হাইরোপ্যান্থ, yes, 7 of swords. সো আমার এসেছে 2 of cups, 10 of pentacles and hierophant, ঠিক আছে। আর তার সঙ্গে আমার এখানে বটম অফ দ্য ডেক আছে 7 of swords। তো দেখুন, আপনাকে প্রথমেই একটা কথা বলি, আপনারা এই যে আপনাদের মধ্যে একটা চিন্তা আছে লোকে কি বলবে, এই যে সোশ্যাল নেটওয়ার্কিং থেকে অথরাইজেশনটা আপনাদের কাছে প্রয়োজন,
আপনি আজকে যদি 4 দিন খেতে না পান আপনাকে কে দেখতে আসবে? এটা একটুখানি বলুন প্লিজ। লোকে কি বলবে, 4 জন লোকে কি বলবে? বিশ্বাস করুন 4 জন লোকে কিছু বলবে না। মানে কিছুদিন আগে আমি একটা মিম দেখেছিলাম, আমার খুব ভালো লেগেছিল। হ্যাঁ, বলতে খারাপ লাগছে বাট স্টিল বলছি যে লোকে কি বলবে না, লোকে আপনার শ্রাদ্ধে আসবে আর বলবে একটু ছোলার ডাল দিন। লিটারালি লোকে এটাই বলবে। লোকে কি বলবে এটা ভেবে, মানে দেখুন হাইড্রোপ্যান্থের কার্ড এসেছে, সো আপনি অল টাইম ইগারলি এটা ওয়েট করেন যে আমাকে সোশ্যালি অ্যাকসেপ্টেন্স হতে হবে। লোকে যদি ভালো বলে তবে ভালো, লোকে যদি বলে যে না এটা খারাপ নয়, আপনি বাড়িতে কোনো সমস্যা হচ্ছে, বাড়িতে আপনি জানেন যে আমি এই স্টেপটা নিলে এটা ক্লিয়ার হয়ে যাবে, কিন্তু তা সত্ত্বেও আপনি লোকে কি বলবে আমি এখন এই স্টেপটা নেব না। একটু এনার্জিক, একটু ডিক্লাটার করুন নিজেকে ডিক্লাটার করুন। আপনার বাড়ির উত্তর পূর্ব দিক অর্থাৎ নর্থ ইস্ট যে কোণটা আছে, ঈশান কোণ যেটাকে বলা হয়, এই কোণটা একটু ক্লাটার ফ্রি করুন তো প্লিজ। এই কোণে দেখুন আবর্জনা জড়া হয়ে আছে, নোংরা জড়া হচ্ছে, আপনি নোংরা ফেলছেন এই কোণটাতে, এটা একটু দেখুন প্লিজ। মানে আপনার যে পুরো প্লট, সেই প্লটের যে উত্তর পূর্ব কোণটা, এটা একটুখানি দেখুন তো। এই ক্লাটার যদি থাকে তাহলে কিন্তু আমাদের মনেও আস্তে আস্তে মধ্যে ক্লাটার জমতে থাকে, এই জিনিসটা জমতে দিলে কিন্তু হবে না। আরেকটা জিনিস, যেখান থেকে আপনি অলরেডি বেরিয়ে চলে এসেছেন, যে জায়গাটা আপনি ছেড়ে চলে এসেছেন, পিছনে দেখাটা একটু বন্ধ করুন প্লিজ। আপনি সামনে দেখুন না, আপনার কাছে আরও অনেক অপরচুনিটিস আছে, আপনি সেই অপরচুনিটিসগুলো ছেড়ে পিছনে কোনটা পাননি, কি ছেড়ে চলে এসেছেন, সেইটা নিয়েই যদি আপনি সারাক্ষণ ভাবতে থাকেন, আপনি কি আদৌ আগে এগোতে পারবেন? আপনি নিজে একটুখানি একা বসে একটুখানি ভাবুন প্লিজ। আপনি যদি এই মুহূর্তে কোনো নতুন বাড়ি কেনার কথা চিন্তা করছেন, একটু ওয়েট করে যান, অ্যাঞ্জেল কিন্তু ওয়েট করছে। এখানে আমি অনেককে দেখতে পাচ্ছি যারা একটা হয়তো নতুন বাড়ি কেনার কথা ভাবছেন, বা নিউ ফ্ল্যাটে শিফট করবেন, বা নতুন জমি কিনবেন, এইগুলো নিয়ে একটু অনেকেই ভাবছেন, ঠিক আছে? তো এটা নিয়ে একটু ওয়েট করে যান। আপনারা লং টার্ম ফিনান্সিয়াল সিকিউরিটি পেতে চলেছেন, ফিনান্সিয়াল সিকিউরিটির ক্ষেত্রে কোনো ব্লেসিংস আসতে চলেছে, সেই ব্লেসিংসটা আগে এসে যাক, হয়তো 1 বছরের মধ্যেই চলে আসবে। তো চলে এলে আপনারা তারপরে সেই দিকে এগোবেন। নতুন যদি জব যদি নতুন কিছু থাকে, তো এই জবে একটুখানি থাকুন এই মুহূর্তে, এটা কিন্তু সিকিউর জব হতে চলেছে আপনার। লং টার্মে আপনি এইটা কিন্তু চালিয়ে যেতে পারেন, ঠিক আছে? আনএক্সপেক্টেড কোথাও থেকে আপনি টাকা পেয়ে যাবেন খুব তাড়াতাড়ি, দেখবেন বছরখানেকের মধ্যে আনএক্সপেক্টেড কোনো জায়গা থেকে আপনি কিন্তু টাকা পাবেন, যে আপনি ভাবতেও পারেননি। হয়তো কোনো সম্পত্তি পেলেন কোথাও থেকে, এটাও একটা জিনিস হতে পারে। আর যদি আপনাদের বিয়ের কথা চলে থাকে, বিয়ের জন্য যদি এখন ঘর থেকে দেখাশোনা করে, তাহলে কিন্তু আপনি এই মুহূর্তে যে ফিনান্সিয়াল সিচুয়েশনের মধ্যে আছেন, তার থেকে আরেকটু ভালো বেটার কোনো জায়গায় কিন্তু আপনার বিয়ে হতে চলেছে, ঠিক আছে? বাট এক্ষুনি তার জন্য তাড়াহুড়ো করবেন না, বা এখনই যদি কাউকে পছন্দ হয়ে যায়, একটু কথা বলুন, একটু এগিয়ে যান, দেখুন কেমন হয় না হয়। তারপর আর হতে পারে এখানের মধ্যে কেউ অলরেডি তার সোলমেট পেয়ে গেছে, ঠিক আছে? খুব ভালো বন্ড আপনাদের মধ্যে আছে, ব্যালেন্স হচ্ছে আপনাদের মধ্যে। মানে এই টু অফ কাপসের কার্ডটা নিয়ে আমাকে সারাদিন বলে যেতে বললে আমি সারাদিন বলে যেতে পারবো, এরকম একটা ব্যাপার। এত ভালো কার্ড আমার লাগে এটা। তো আপনারা দুজনে যারা রিলেশনশিপে থাকবেন, তারা ইকুয়ালি ইনভলভ থাকবেন একে অপরের সঙ্গে। এরকম নয় একজন দিয়ে যাচ্ছে একজন শুধু নিয়ে যাচ্ছে, এরকম নয়, দুজনেই ইকুয়ালি ইনভলভ থাকবে এই রিলেশনশিপের মধ্যে, ঠিক আছে? তো ভালো কার্ড এসছে, খুবই ভালো কার্ড এসছে, ভালো জিনিস এসছে। চলুন আপনারা নিজেদের কিভাবে যত্ন নেবেন একটু দেখি। নিজের যত্ন নেওয়া খুবই প্রয়োজন, নিজের যত্ন ছাড়া তো কিছুই হয় না। নিজের যত্ন নেওয়া প্রয়োজন। আপনি নিজে খুশিতে থাকলে তবেই আপনি অন্যকে খুশিতে রাখতে পারবেন। দেখুন, আই অ্যাম ডিজার্ভিং অফ লাভ, রেসপেক্ট অ্যান্ড কাইন্ডনেস। আপনি নিজে তো এগুলো ডিজার্ভ করেনি, নিজেকে ডেলি বলুন, সকালে এটা আপনি অ্যাফার্মেশন দিন, আই অ্যাম ডিজার্ভিং অফ লাভ, রেসপেক্ট অ্যান্ড কাইন্ডনেস, আই অ্যাম ডিজার্ভিং অফ লাভ, রেসপেক্ট অ্যান্ড কাইন্ডনেস। সকালে ঘুম থেকে উঠে বিছানায় বসে 5 বার এটা বলুন। তার সঙ্গে সঙ্গে অবশ্যই আপনি নিজেও, দুটো কার্ড এসেছিল, তার সঙ্গে সঙ্গে আপনি নিজেও কিন্তু অন্যকে এইটা দিন, ঠিক আছে? লাভ রেসপেক্ট আপনি যেমন নিজে পাচ্ছেন, তেমন নিজেও অন্যকে দিন। আই হ্যাভ এ স্পট অ্যাট দ্য টেবিল, মাই স্টোরি ম্যাটার। আপনি কি বলতে চাইছেন, আপনি আপনার কথা খুব খুলে বলুন। নিজের মনের কথাটা খুলে বলাটা খুব প্রয়োজন। সব জায়গায় যে চুপ করে থাকবেন, অন্যজন বুঝে যাবে, কেউ বোঝে না ভাই, সবাইকে নিজেকেই নিজের কথা বলতে হয়।
তো নিজের অধিকার জানুন। আপনি যেমন নিজেকে বলছেন যে আপনি ভালোবাসা, রেসপেক্ট, কাইন্ডনেস এগুলো ডিজার্ভ করেন, ঠিক তেমনই আপনি অন্যকে দেবেন। আপনি যেটা দেবেন আপনি সেটাই শতগুণে ফিরে পাবেন, এটাই ইউনিভার্সের নিয়ম। আপনি নিজেকে রিসিভিং মোডে রাখুন, তাহলে দেখবেন আপনি যেমন পাচ্ছেন তেমন আপনারও অন্যজনকে দিতে ইচ্ছা করছে। এটা কিন্তু ইউনিভার্সাল রুল, ঠিক আছে? তাহলে চলুন, আপনার রিডিংটা আমি এখানেই শেষ করছি। গ্রুপ 3 যারা এটা চুজ করেছিলেন, যারা এতক্ষণ সঙ্গে ছিলেন তাদের অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। আপনার এনার্জির সাথে আমার এনার্জি যদি অ্যালাইন হয়, গ্রুপের মেম্বার যদি আপনি হন, আমি আরও ভালো করে আপনাকে রেজনেট করে রিডিং করতে পারবো। বুঝতে পেরেছেন? চলুন তাহলে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আনন্দে থাকুন। হ্যালো পাইল নাম্বার 4, যারা এই ক্রিস্টালটা অথবা এই 4 নাম্বার লেখাটা দেখে এই কার্ডটা চুজ করেছেন তাদের রিডিং শুরু করব। চলুন দেখি অ্যাঞ্জেল আপনাদের কি গাইডেন্স দিচ্ছে। ওকে, অ্যাঞ্জেল বলছে নো। নো মানে কিন্তু অল টাইম কোনো নেগেটিভ আউটকাম নয়। আপনি এই মুহূর্তে যে কোনো ডিসিশানে যেটাই ভেবে থাকুন সেটা কিন্তু এই মুহূর্তে অ্যাঞ্জেল আপনাকে ভাবতে মানা করছে। ধরুন আপনি কোনো সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চাইছেন, অ্যাঞ্জেল আপনাকে বলছে একটু ওয়েট করুন, এই মুহূর্তে বেরোবেন না। ধরুন কোনো জব ছাড়তে চাইছেন মাথা গরম করে, অ্যাঞ্জেল বারণ করছে যে এই মুহূর্তে মাথা গরম করে জব ছাড়বেন না। বাড়ি থেকে ঝামেলা হয়েছে, বাড়ি থেকে বেরোবেন ভাবছেন, এক্ষুনি এই মুহূর্তে আপনি ভাবছেন যে কালকেই আমাদের ডিভোর্স হয়ে গেলে ভালো হয়, অ্যাঞ্জেল বলছে ওয়েট, না এই মুহূর্তে এটা করবেন না। যা কিছুই ভেবে রাখুন, যা কিছুই ভেবে রাখুন, কোনো যদি ধরুন পজিটিভ আউটকাম যে আমি কি এখানে ইনভেস্ট করব, না এই মুহূর্তে করবেন না। আমি কি এই নতুন সম্পর্কটায় জড়াবো, না এই মুহূর্তে জড়াবেন না। আরও বসুন, আরও দাঁড়ান, আরও লক্ষ্য করুন, আরও অবজার্ভ করুন, সমস্ত কিছু। মানে আপনি যে ডিসিশানটা নিয়েছেন সেই ডিসিশানটা এই মুহূর্তে তার অপোজিট করুন, ঠিক আছে? চলুন না কার্ড কি গাইডেন্স দিচ্ছে আমি দেখি। ট্যারোট তো আমাকে আরও ডিটেলসে গাইডেন্স দেবে এই সম্পর্কে, কি গাইডেন্স দিচ্ছে দেখি। আপনি যদি কোনো মানুষের কথা ভেবে এই কোয়েশ্চেনটা করে থাকেন, কোনো পার্টনারের কথা আপনার বা যে কোনো মানুষের কথা ভেবে, তাহলে তার মুখটা মনে মনে ভাবুন, আমি যতক্ষণ কার্ড সাফল করছি। আর আপনি যদি কোনো সিচুয়েশনের কথা ভেবে এই কার্ডটা এই কোয়েশ্চেনটা করে থাকেন, তাহলে সেই সিচুয়েশনটা থেকে বেরোবার জন্য কি পজিটিভ আউটকাম হতে পারে সেটা আপনি একটু ভাবুন। কিং অফ ওয়ান্ডস, পেজ অফ ওয়ান্ডস, নতুন রিলেশনশিপে যেতে চাইছেন তো কোনো, অ্যান্ড কিং অফ সোর্ডস, অল কোর্ট কার্ড, হোয়াই সো, ওয়াও, পেজ অফ সোর্ডস। ঠিক আছে চলুন দেখি। কিং অফ ওয়ান্ডস, পেজ অফ ওয়ান্ডস, কিং অফ সোর্ডস, পেজ অফ সোর্ডস। আপনার কাছে এই মুহূর্তে অনেকগুলো অপশানস আছে, যে কারণে আপনি আরও অনেক বেশি কনফিউজড হয়ে গেছেন। আর তার থেকেও বড় কথা কি বলুন তো, কনফ্লিক্ট হচ্ছে একটার সাথে একটা। মানে আপনি একবার ভাবছেন এদিকে যাব, একবার ভাবছেন ওদিকে যাব, আপনি কি করবেন আপনি নিজেও ঠিক করতে পারছেন না। মানে আপনার একটা ওপিনিয়নের সাথে আর একটা ওপিনিয়নের কিন্তু কনফ্লিক্ট আসছে, যে কারণে অ্যাঞ্জেল কিন্তু আপনাকে এই মুহূর্তে বলছে কোনো ডিসিশন নেবেন না। কারণ আপনার কাছে অনেক গ্রেট আইডিয়া তো আসছে, আপনার কাছে অনেক কিছু করবেন বলে তো ভাবছেন, কিন্তু কোনো ক্ল্যারিটি নেই জিনিস সম্পর্কে। তো জিনিস সম্পর্কে যতক্ষণ না আপনার ক্ল্যারিটি আসছে নিজের মনের মধ্যে, ততক্ষণ কিন্তু সেই কাজটা করার জন্য পুরোপুরি বারণ আছে। কেরিয়ারের ক্ষেত্রে আমি বলবো যে কোনো কিছু কাজ করার আগে ভাবুন, নিজের যে থট প্রসেস আছে সেগুলোকে আরও বেশি অর্গানাইজড করুন, একটু লজিক্যাল ম্যানারে, ঠিক আছে? রিলেশনশিপের ক্ষেত্রে আমি বলবো ইকুয়াল ইন্টেলেক্টের পার্টনারের সাথেই আপনি রিলেশনশিপ করুন। মানে ধরুন আপনার যা আইকিউ লেভেল আপনার পার্টনারের যেন, মানে আপনি ধরুন, মানে আমি এটা বলতে চাইছি যে ধরুন আপনি নিউজ দেখতে ভালোবাসেন, আপনার পার্টনার সিরিয়াল দেখতে ভালোবাসে, তাহলে কিন্তু এই টাইপের যে কোনো কনফ্লিক্টের জন্য ম্যাটারটা যদি চলে আসে, তখন কিন্তু রিলেশনশিপটা খারাপের জায়গায় পৌঁছাবে। আপনি ধরুন খেলা ভালোবাসেন, আপনার পার্টনার খেলা ভালো তো বাসেই না, সেই খেলাটা কি সেই সম্পর্কেই জানে না। তো আপনারা যদি সেম সাবজেক্ট না পান আলোচনার ক্ষেত্রে, তাহলে কিন্তু এই রিলেশনশিপটা খুব একটা বেশি দূর এগোবে না, এবং আপনারা নিজেদের মধ্যে অনেক বেশি সমস্যার সম্মুখীন কিন্তু হতে থাকবেন ধীরে ধীরে। এটা আপনারা ডে বাই ডে দেখতে পাবেন। এছাড়াও যদি আপনারা কোনো নতুন জব বা কেরিয়ার শুরুর একদম আর্লি স্টেজে থাকেন, আর্লি স্টেজে আছেন এই মুহূর্তে, তো সেখানেও আমি বলবো একটু হোল্ড করে যান, একটু আরও ভাবুন, ঠিক আছে? আপনি প্রমোশন এক্সপেক্ট করছেন,
ভালো ফিনান্সিয়ালের নিউজ পাবেন, কিন্তু সেটা একটু ওয়েট করতে হবে আপনাকে। নতুন ইনভেস্টমেন্ট অপরচুনিটিস যদি কিছু এই মুহূর্তে পেয়ে থাকেন, আপনারা কিন্তু অনেক বেশি আপনাদের কসাস হতে হবে, অনেক বেশি ভেবে আপনাদের নতুন রিলেশনশিপে কিন্তু যেতে হবে, না হলে সেটা কিন্তু একটু সমস্যার দিকে দেখা দেবে, মানে একটু সমস্যা আপনাদের আসবে। নিজের ভ্যালু বুঝুন, অ্যাকশন, যে কোনো কিছু আপনি শুধু ভাবলেই হবে না, সাকসেস পেতে গেলে কিন্তু আপনাকে অ্যাকশান নিতে হবে। আপনি সেই অ্যাকশান নেবার মোডে এই মুহূর্তে নেই, তো একটু স্ট্রং হন, একটু অ্যাকশান নেবার মোডে থাকুন। তো এই জিনিসগুলোই আপাতত আপনাদের একটুখানি সাজেস্ট করা হচ্ছে। একটু হোল্ড করুন, একটু আরও বেশি প্রোগ্রেসিভ হন, একটু আরও বেশি নিজেকে বুঝুন, একটু আরও বেশি পর্যালোচনা করুন। যে কাজগুলো করবেন সেটা নিয়ে অনেক বেশি পর্যালোচনার আপনাদের পরিচয় আছে, প্রয়োজন আছে। ঠিক আছে, তাহলে চলুন একটু আমি দেখে নিই নিজেদের কেয়ার করার জন্য আপনাদের কি বলছে কার্ড, কি গাইডেন্স দিচ্ছে আপনাদের, নিজেদের কিভাবে কেয়ার করা উচিত। নিজের কেয়ার না করলে অন্য কারোরও কেয়ার করতে পারবেন না। I attract abundance in all area of my life effortlessly and gracefully. তো আমি আপনাকে অনুরোধ করব, এই যে লাইনটা আছে এটা একটু ভালো করে দেখুন, স্ক্রিনশট নিয়ে নিন, এটা মুখস্থ করে নিন। প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে বিছানায় বসে 5 বার এই জিনিসটা বলে আপনার দিন শুরু করুন। কি বলবেন? প্রতিদিন সকালে ঘুম থেকে উঠুন, বিছানায় বসুন, চোখ বুজে একেবারে বিছানায় বসে জাস্ট নিজের একটা স্মাইল ফেস এনে তারপরে কি বলবেন? আই অ্যাট্রাক্ট অ্যাবান্ডেন্ট ইন অল এরিয়া অফ মাই লাইফ এফর্টলেসলি অ্যান্ড গ্রেসফুলি। ধীরে ধীরে দেখবেন আপনি লাইফে মানে অ্যাবান্ডেন্স অ্যাট্রাক্ট করতে শুরু করছেন। যখনই আপনি লাইফে অ্যাবান্ডেন্স অ্যাট্রাক্ট করতে শুরু করবেন, এই যে কনফিউশন, মাথায় অনেক চিন্তা আছে কিন্তু তাকে একদম পুরো প্রপার আপনি একটা জায়গায় নিয়ে আসতে পারছেন না, অপরচুনিটি তো পাচ্ছেন, তার প্রপার ইউজ করতে পারছেন না, এই জিনিসগুলো দেখবেন আপনার থেকে অনেকটা কেটে যাবে এবং আপনি লাইফটাকে আরও অনেক ভালোভাবে কাটিয়ে নিতে পারবেন। ঠিক আছে, তাহলে গ্রুপ 4 রিডিং আমি এখানে শেষ করছি। যারা এতক্ষণ আমার সঙ্গে ভিডিওতে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। আমার ফ্যামিলির সঙ্গে যুক্ত হলে আমি আপনাদের এনার্জির সাথে নিজেকে অ্যালাইন করে আরও ভালো রিডিং আপনাদের দিতে পারবো। ঠিক আছে, তাহলে এতটুকুই থাক। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আনন্দে থাকুন। হ্যালো গ্রুপ নাম্বার 5, যারা এই ক্রিস্টালটা অথবা এই 5 নাম্বার লেখা কাগজটা চুজ করেছেন তাদের রিডিং শুরু করব। চলুন অ্যাঞ্জেল আপনাদের কি বলছে দেখি। আপনারা যে প্রশ্নটা মনে নিয়ে এই কোয়েশ্চেনটা দেখতে, রিডিংটা দেখতে শুরু করেছেন, এই কার্ডটা চুজ করেছেন, ইউনিভার্স আপনাদের কি বলছে? পারফেক্ট টাইমিং। অর্থাৎ আপনি কোনো কিছুর জন্য যদি ওয়েট করে থাকেন যে এই জিনিসটা কখন শুরু করব, এটাই হচ্ছে পারফেক্ট টাইম। এই সময়ই আপনি নতুন কাজটা শুরু করুন। নতুন কোনো রিলেশনশিপে যেতে চাইছেন, যারা বিবাহের জন্য ভাবছেন, যারা লাভ রিলেশনশিপের মধ্যে আছেন, বাড়িতে জানাবেন কি জানাবেন না বুঝতে পারছেন না, পারফেক্ট টাইম, এটাই টাইম। কেরিয়ার চেঞ্জ করতে চাইছেন, কেরিয়ার সুইচ করতে চাইছেন, প্রমোশনের জন্য অ্যাপ্লাই করতে চাইছেন, গভর্নমেন্ট জবের এক্সাম দিতে চাইছেন, পারফেক্ট টাইম। এই সময় দিন, এই সময় আপনার কিন্তু সাকসেস হওয়ার একটা খুব হাই চান্সেস আছে। ঠিক আছে, তাহলে চলুন আমি দেখি কার্ড কি বলছে, কি রিড করছি আমি আপনাদের, কিসের জন্য পারফেক্ট টাইমিং বলছে আপনাদের। দেখছি কার্ড, কোয়েশ্চেনের অ্যান্সার তো পেয়ে গেছেন। যদি কোনো পার্সনকে নিয়ে ভেবে থাকেন তাহলে সেই পার্সনের কথা মনে মনে ভাবুন আর তার মুখ মনে করার চেষ্টা করুন ডিউরিং সাফল। অ্যান্ড যদি কোনো সিচুয়েশনের কথা ভাবেন তাহলে সেই সিচুয়েশনটা থেকে পজিটিভ আউটকাম কি বেরোতে পারে সেই কথা আপনি মনে মনে ভাবতে থাকুন। বটম অফ দ্য ডেক আগে দেখব। কুইন অফ কাপস, ওকে, দ্য স্টার, পেজ অফ সোর্ডস অ্যান্ড 3 অফ কাপস। আচ্ছা, সবার আগে আমি বলি আপনাদের কোনো নতুন অপরচুনিটি, কেরিয়ার, নতুন রিলেশনশিপ, এনিথিং নিউ বিগিনিংয়ের জন্য কিন্তু এটা একটা গুড কার্ড। পেজ অফ সোর্ডস আপনাকে বলছে যে নতুন যে কোনো কিছু যদি আপনারা শুরু করতে চান, পারফেক্ট টাইম, আপনি কিন্তু এখনই সেটা শুরু করতে পারেন। আপনি আপনার কেরিয়ার, জব, বিজনেসের ক্ষেত্রে লট অফ এফর্ট অলরেডি পুট করে দিয়েছেন। ঠিক আছে, এই কার্ডটা দেখুন, 3 অফ পেন্টাকলসের কার্ড এসছে আমার কাছে। এই কার্ডটা কিন্তু ইন্ডিকেট করছে যে
যে আপনাকে অন্য কারোর সঙ্গে একটু কোলাবোরেশন করতে হবে। আপনি যদি ভাবেন ধরুন কোনো কাজ একটা করছেন, সেই কাজ করতে করতে আপনার মনে হচ্ছে এই কাজটা আমি একা করব, বা আমার যদি টিমে এখন কেউ থাকে আমার সুবিধা হয়, আমি যদি অন্য কারোর সঙ্গে এই কাজটা করতে পারি, মানে মোট কথা আপনি পার্টনারশিপ খুঁজছেন যদি, তাহলে আমি বলবো এটা পারফেক্ট টাইম, আপনি একজন পার্টনারকে নিয়ে করুন। আপনার কাজটা কিন্তু কারোর সাথে কোলাবোরেট করে করলেই আপনার জন্য সুবিধা হবে। যদি এই মুহূর্তে এরকম হয়ে থাকে যে কেউ থার্ড পার্টি, মানে কেউ রিলেশনশিপে কোনো প্রবলেম ফেস করছেন, রিলেশনশিপটা ভালো যাচ্ছে না, কোনো কারণে আপনার রিলেশনশিপ এই মুহূর্তে খারাপ যাচ্ছে, আপনি বুঝতে পারছেন না এই রিলেশনে আপনি কি করবেন, আপনাকেও আমি অনুরোধ করবো আপনি কিন্তু অন্য কারোর থেকে একটু পরামর্শ নিন, যিনি অভিজ্ঞ। অন্য কারোর থেকে পরামর্শ নিন মানে যেখানে সেখানে নয়, সবাইকে বলে বেড়াচ্ছেন আর নিজেদের সম্পর্ক এরকমটা নয়। যে অভিজ্ঞ ব্যক্তি, যাকে আপনি আগেও দেখেছেন আপনাকে সুপরামর্শ দিয়েছে, এরকম কোনো মানুষের থেকে আপনি কিন্তু আপনার পরামর্শটা নিতে পারেন, তাহলে আপনার জন্য ভালো হবে। আরও একটা জিনিস আমি বলবো, আপনি এবং আপনার পার্টনার একে অপরের থেকে শিখছেন, একে অপরের থেকে শিখুন। দুজনের মধ্যে মানে কেউই বড় নয়, কেউই ছোট নয়, নিজের ইগোটাকে একটু কমান। আরও একটা জিনিস সেটা হচ্ছে যে দেখুন, প্রত্যেকের কাছেই কিছু না কিছু পোটেনশিয়াল আছে, কেউ একেবারে ইউজলেস, একেবারে ওর্থলেস না, কিছু না কিছু জানে। যেমন একটা জিনিস আমি নর্মালি আপনাদের বলছি, এই যে ছেলেরা যারা আছেন, যারা পুরুষ জাতিটা আছেন, তারা মেল কমিউনিটি, তারা একটা জিনিস খুব আক্ষেপ করে যে তোমরা তো, মহিলাদের বলে তোমরা খেলোয়াড়ের নাম জানো না, তোমরা নিউজ কারেন্ট জানো না। তাদের যারা এই জিনিসটা বলে তাদের একটু জিজ্ঞাসা করবেন তো রেডের কটা শেড হয়, তারা কি জানে? পিচ রেড আর ল্যাভেন্ডার রেডের মধ্যে তারা কি তফাৎ বের করতে পারবে? একটু জিজ্ঞাসা করবেন তো তাদের। প্রত্যেকের কনটেক্সট আলাদা লাইফের, না? তো আমি যেটা জানি জরুরি নেই অন্যজন ঠিক সেটাই জানবে। এটা এই কারণে বলছি আপনাদের আমি, যে আপনি যে জিনিসটা জানেন, যার সম্পর্কে আপনার নলেজ আছে, হতে পারে না আপনার পার্টনারেরও তাই সম্পর্কেও নলেজ আছে, তার কিছু না কিছু সম্পর্কে অবশ্যই জ্ঞান আছে, তার মধ্যেও কিছু পজিটিভ জিনিস অবশ্যই আছে। একে অপরের পজিটিভ জিনিসটাকে খুঁজে নিয়ে আপনাদের মধ্যে আপনারা বন্ডিংটা করুন, দেখুন না জীবনটা কত সুন্দরভাবে কাটবে। জীবন কম্পিটিশান নয়। আজকে আছেন, মানে খুব খারাপ লাগবে কথাটা শুনতে, বাট ইটস ফ্যাক্ট। আজকে যদি আমি মরে যাই না, আমার বাড়ির লোক কিন্তু আজকেই একদিন গুনে কালকে দুদিন হবে, ওই জন্যই বলে আজ মরলে কাল দুদিন। কি হবে, ছোট জীবন একটা, এইটুকু তো জীবন, হঠাৎ করে দেখবেন একদিন শেষ হয়ে গেছে। কি করে নেবেন এত ইগো রেখে, আমি জানি তুমি জানো না, কি হবে ও না জেনে নিলে? কিছু হয় না। তো একে অপরের সাপোর্ট দিন, একে অপরকে একটা নতুন শুরু করুন। যা যা এতদিনে হয়ে গেছে পুরনো সব কিছু ঝেড়ে ফেলে দিন। একদিনে পারবেন না, নিশ্চয়ই একদিন পারবেন। একদিনে কোনো কিছুই হয় না, সব কিছুতে সময় লাগে। তো সময় দিন নিজেদের সময় দিতে দিতে দেখবেন কত ভালো হচ্ছে জিনিসটা। কোনো সমস্যা হবে না বন্ধুরা, অনেক ভালো জিনিস, সব কিছু ভালো জিনিসের মধ্য দিয়ে কাটে। দেখুন স্টার কার্ড এসেছে, তো হোপের কার্ড, একটা ইন্সপিরেশনের কার্ড। যাদের এই মুহূর্তে হেলথ খারাপ ছিল, আমি তাদেরও বলবো তাদের হেলথটা কিন্তু আস্তে আস্তে বেটার হতে চলেছে। যারা ভাবছিলেন যে হয়তো কোনো কিছু নিয়ে অপারেশনের কথা ভাবছেন, চোখের অপারেশন, পায়ের অপারেশন, করে নিন, এইটা পারফেক্ট টাইম আপনাদের করে নেওয়ার জন্য। ঠিক আছে, লাইফে একটা ব্যালেন্স আসতে সরেছে, নতুন আশা দেখতে পাবেন আপনারা, নতুন কিছু, সব কিছুই একটা নতুনভাবে শুরু করুন, নতুন ভালো জিনিস হবে আপনাদের। ঠিক আছে, পারফেক্ট টাইম অ্যাঞ্জেলো বলছে। দেখি নিজেদের কিভাবে ভালো রাখবেন, দেখুন এই নিয়ে একটু আমি দেখে নিই কী অ্যাফার্মেশন দেওয়া উচিত আপনার নিজেকে। এই কার্ডটা আমার আগের রিডিংটাতেও এসেছে, সেম কার্ড এলো। I attract abundance in all areas of my life effortlessly and gracefully. তো সকালে ঘুম থেকে উঠবেন, উঠে বিছানায় বসলেন চুপ করে, মুখটা একটু হাসি হাসি করলেন, এমনি জাস্ট বিছানায় বসে। অন্ধকারে বসলে কেউ দেখতে পাবে না আপনার মুখ হাসি লাগছে না, আপনি নিজে হাসছেন, কেউ পাগল বলবে না। ঠিক আছে, তো সকালে উঠলেন, উঠে মুখটা একটু হাসি হাসি করলেন, করে এই জিনিসটা দেখুন, স্ক্রিনশট নিয়ে নিন। I attract abundance in all area of my life effortlessly and gracefully. এইটা 5 বার করে বলতে থাকুন। ঠিক আছে, আমি অ্যাবান্ডেন্স অ্যাট্রাক্ট করছি আমার লাইফের সব এরিয়াতে, এফর্টলেসলি অ্যান্ড গ্রেসফুলি, কোনো রকম বাধা ছাড়াই। ঠিক আছে, তো এই জিনিসটা বলুন, পারবেন, নিজে এই বললাম যে একটা নতুন করে শুরু করুন, নতুন শুরুয়াতের সময় এসে গেছে, পুরনোকে ভুলে যান, নতুন করে শুরু করুন।
ঠিক আছে, গ্রুপ 5-এর রিডিং আমি এতটুকুই রাখলাম। যারা এতক্ষণ আমার সঙ্গে ছিলেন অসংখ্য ধন্যবাদ তাদেরকে। ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক করুন, কমেন্ট করুন অ্যান্ড শেয়ার করুন। যারা চ্যানেলে নতুন আছেন প্লিজ সাবস্ক্রাইব করুন। আপনি যদি আমার গ্রুপের সঙ্গে, ফ্যামিলির সঙ্গে যুক্ত হন, তাহলে কিন্তু আপনার এনার্জি আমি আরও ভালো বেশি করে ক্যাচ করে আরও ভালো রিডিং দিতে পারবো আপনাদেরকে। ঠিক আছে, তাহলে এতটুকুই রাখছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। হ্যালো পাইল নাম্বার 6, যারা এই ক্রিস্টালটা অথবা এই 6 নম্বর লেখা কাগজটা চুজ করেছেন, চলুন অ্যাঞ্জেল আপনাদের কি গাইডেন্স দিচ্ছে দেখি। যে প্রশ্নের উত্তরটা ভেবে আপনারা, যে প্রশ্নের কথা ভেবে আপনারা এই কার্ডটা চুজ করেছেন, সেই প্রশ্ন আপনাদের কি উত্তর দিচ্ছে। গেট মোর ইনফরমেশন। যদি কোনো মানুষকে মনে নিয়ে এই জিনিসটা ভাবেন, আপনার পার্টনারের সম্পর্কে যদি ভাবেন, তো সে কিছু হাইড করছে হতে পারে আপনার থেকে। তার সম্পর্কে আরও একটু বেশি ভালো করে খোঁজ খবর নিন। যদি কোথাও নতুন কাজে জয়েন করবেন বলে ভাবছেন, জয়েন করার আগে আরও বেশি ভালো করে খোঁজ খবর নিন। যদি আপনার মনে হয়ে থাকে অফিসে আপনার পিছনে কেউ ব্যাকপেচিং করছে, তাহলে আরও একটু ভালো করে খোঁজ খবর নিয়ে অফিসের কাজে সেটা করুন। যে কোনো কিছু সিচুয়েশনের মধ্যেই থাকুন না কেন, যদি আপনি একদম প্রপার ইয়েস নো ভেবে করেন, তাহলে এই মুহূর্তে ইয়েস নো মানে সাপোজ আমি কি বিয়ে করব, কিছু বলছে না, আপনি আরেকটু খোঁজ খবর নিন। যার সঙ্গে বিয়ে করবেন ভাবছেন, খোঁজ খবর নিন। যদি বলা হয় যে না আমার তো কোনো কারোর সঙ্গে রিলেশনশিপে নেই, আমার দেখাশোনা চলছে, যার সঙ্গে দেখাশোনা হচ্ছে তার সম্পর্কে খোঁজ খবর নিন। আমি কি চাকরিতে সুইচ করব, যে কোম্পানিতে সুইচ করতে চাইছেন সেই কোম্পানির সম্পর্কে খোঁজ খবর নিন। আমি কি এই রিলেশনশিপে থাকবো, রিলেশনশিপটা কোন জায়গায় আছে, নিজেকে প্রশ্ন করুন। আরও বেশি, বা আপনার হাজব্যান্ড বা ওয়াইফ যার সঙ্গে আপনি রিলেশনশিপে থাকতে চাইছেন বা চাইছেন না, তার সম্পর্কে ভালো করে খোঁজ খবর নিন। যে সিচুয়েশনের মধ্যেই আছেন, যেটা ভেবেই এই কোয়েশ্চেনটার অ্যান্সার আপনি চাইছেন, সেই জিনিসটা সম্পর্কে কিন্তু এই মুহূর্তে ইয়েস বা নো কিছু না বলে আপনাকে বলছে আপনার নিজের ইনটিউশনকে কাজে লাগাতে হবে এবং এটা নিয়ে আরও বেশি করে ইনফরমেশান আপনাকে গ্যাদার করতে হবে। ইনফরমেশান ইজ দ্য পাওয়ার, নলেজ ইজ দ্য পাওয়ার। আপনার কাছে ইনফরমেশান থাকলে তবেই আপনি সেই জিনিসটা কিন্তু প্রকৃত বুঝতে পারবেন, আপনি নিজেই ডিসিশন নিতে পারবেন। ওকে, আপনি যদি কারোর কথা ভেবে এই প্রশ্নটা করে থাকেন, কোনো মানুষ পার্টিকুলার, সেই মানুষটার মুখ মনে করার চেষ্টা করুন আমি যতক্ষণ কার্ড সাফল করছি। আরও একটা জিনিস, যদি আপনি কোনো পার্টিকুলার সিচুয়েশনের কথা ভেবে এই কার্ডটা চুজ করে থাকেন, তাহলে সেই সিচুয়েশনটা থেকে কি পজিটিভ আউটকাম বেরোতে পারে সেইটা ভেবে কিন্তু আপনি দেখতে থাকুন এটা। ঠিক আছে, কার্ড সাফেলিংটা দুটো বেরিয়ে গেছে, আর একটা কার্ড নেব, তারপরে বটম অফ দ্য ডেক আমি নিয়ে নেব। ওকে, হ্যাঁ, দ্য স্টার কার্ড। এই সব আজকের গোটা রিডিংটাতে না আমি প্রচুর এসের এনার্জি পেয়েছি। মানে আপনারা যারা এই রিডিংটা, যে গ্রুপটাই রিডিংটা দেখেছেন, গোটা গ্রুপটার কথাই আমি সবার জন্য বলছি এটা, আপনারা কিন্তু প্রচুর পরিমাণে কনফিউজড, মানে একেবারে যে কোনো জিনিসের বিগিনিং স্টেজে আছেন, বুঝতেই পারছেন না আদেও কি করবেন, আপনার কি করা উচিত, কি করলে আপনার জন্য ভালো হবে, আপনারা প্রচণ্ড রকমের কনফিউজ। এস অফ সোর্টস, 4 অফ কাপস, 9 অফ সোর্টস অ্যান্ড দ্য স্টার কার্ড। দেখুন, স্টার কার্ড এসেছে মানে একটা জিনিস তো আমি বলতে পারবো, স্টার কার্ড ইজ দ্য কার্ড অফ হোপ। আপনারা কোনো কিছু খুব আশা নিয়ে করছেন। কারোর এখানে শারীরিক কোনো সমস্যা একটা দেখতে পাচ্ছি, সেই সমস্যার জন্য আমি বলবো আপনারা এতদিন যে ডক্টরকে দেখাচ্ছেন, একটু সেই ডক্টর, এখন তো ডক্টরদের নিয়ে মানে কি বলবো, এত নিউজ আসছে ফেক ডক্টর নিয়ে, আপনারা একটু ডক্টরটার সম্পর্কেও খোঁজ খবর নিতে পারেন। ঠিক আছে, যে ডক্টরটা আদৌ ঠিক কিনা, আদৌ ভালো কিনা, বা একটা ডক্টর চেঞ্জ করুন, সেই আর একটু ভালো খোঁজ খবর নিয়ে একটু অন্য জায়গা থেকে একটা ডক্টর চেঞ্জ করে আপনারা কিন্তু সেটা দেখানোর একটু চেষ্টা করুন। ঠিক আছে, ব্যালেন্স মেনটেন করে চলতে হবে আপনাকে। আপনি মাইন্ড অ্যান্ড হার্টের মধ্যে ব্যালেন্স মেনটেন করতে পারছেন না। আপনার মন একটা কথা বলছে, আপনার মাথা একটা কথা বলছে, তো আপনি নিজেই কনফিউজড হয়ে যাচ্ছেন, আমি মনের কথা শুনবো না মাথার কথা শুনবো। একটু লজিক দিয়ে যে কোনো বিষয়কে ভাবুন। উইদাউট লজিক কিন্তু আপনি কোনো কিছুই ভাবতে পারবেন না, বা ভাবলেও সেটা থেকে কিন্তু কোনো পজিটিভ আউটকাম আপনাদের বেরোবে না। তো আপনাকে অনেক বেশি লজিক্যালি যে কোনো জিনিসকে নিয়ে ভাবতে হবে। দেখুন, অপরচুনিটিসের চান্স আপনার কাছে আছে, সেই অপরচুনিটিসটা আপনাকে নিতে হবে। তো কোনো নতুন অপরচুনিটি নেওয়ার আগে তার সম্পর্কে কিন্তু একটু ভালো করে ভেবে নিতে হবে। আপনাকে আরেকটা জিনিস আমি সাজেস্ট করব, যে
যেটা আপনার কাছে অলরেডি আছে আপনাকে তার প্রতি কিন্তু গ্রেটফুল থাকতে হবে। যেটা আপনি পাননি আপনি শুধুমাত্র যদি সেটার কথা ভেবে থাকেন, যেটা আপনার কাছে অলরেডি আছে আপনি সেটার কথা কিন্তু আর ভাবতে পারবেন না, তখন খুব সমস্যা হয়ে যাবে। কেরিয়ারের ক্ষেত্রে কিন্তু আপনি নিজেও স্যাটিসফাইড নন এই মুহূর্তে। তো নতুন জায়গায় কোথাও যদি জয়েন করতে চান তার সম্পর্কে খুব ভালো করে আপনাকে খোঁজ খবর নিতে হবে। আপনি এই মুহূর্তে যে কারেন্ট রিলেশনশিপ স্ট্যাটাসে আছেন, এখানে যারা ভেবেছেন তারা সেই রিলেশনশিপ স্ট্যাটাসেও কিন্তু একটুখানি তাদের ডিসস্যাটিসফাইড, অর্থাৎ আপনি কোনো কিছু নিয়েই স্যাটিসফাইড নয় এই মুহূর্তে। কেরিয়ার, লাভ রিলেশন, বিবাহিত যারা আছেন তাদের বিবাহিত জগতেও তারা একেবারে তাদের শুরুর সময়কার জিনিস সব মনে করছেন। শুরুতে আমার এত ভালো হয়েছিল, শুরুতে আমি এত ভালো করেছিলাম, এখন কেন আমার ভালো নেই, এই জিনিসগুলো নিয়ে কিন্তু আপনারা সমানেই ভেবে যাচ্ছেন। আর এতটাই আপনারা এতে গভীর মত্ত হয়ে আছেন যে যার জন্য আপনারা আপনাদের বর্তমানকে মিস করে যাচ্ছেন। দেখুন, 3টে স্টেজ হয় আমাদের লাইফে: অতীত, বর্তমান, ভবিষ্যৎ। অতীতকে মনে রাখবেন শুধুমাত্র শিক্ষা গ্রহণের জন্য, অতীত থেকে শিক্ষা গ্রহণ করতে হয়। বর্তমানের সঙ্গে এইটাই হচ্ছে আসল, এটাকেই এনজয় করতে হয়, এই জিনিসটাই যা আছে বর্তমানে এটাই সব কিছু। অতীত থেকে শিক্ষা নেবেন, বর্তমান যে সিচুয়েশান আছে সেই সিচুয়েশানটাকে ফিল করুন, সেই সিচুয়েশানে বাঁচুন। এই দুটো কম্বাইন করে আপনি ইন ফিউচারে কী করবেন সেইটা আপনাকে ভেবে একটা স্ট্র্যাটেজি রেডি করে সেইভাবেই চলতে হয়, এটাই জীবনের চলার নিয়ম। ভবিষ্যতে কী হবে আমরা কেউ জানি না। অতীতে যেটা হয়ে গেছে আমরা হাজার চেষ্টা করলেও আমাদের কাছে টাইম মেশিন নেই, আমরা চেঞ্জ করতে পারি না না অতীতকে। বর্তমানে বাঁচুন, বর্তমানকে নিয়ে ভাবুন, যা হারিয়ে গেছে হারিয়ে গেছে, কি করে সেটা পেতে পারবো, যদি সেটা পাওয়ার কোনো প্রপার ওয়ে থাকে তাহলে আপনি ভাবতে পারেন যে কি করে পেতে পারবো। কি করে হারিয়ে গেল এই জিনিসটা ভেবে আপনার কিন্তু কোনো উপকার হবে না। হারিয়ে গেছে, ওটা থাকলে আমার কাছে এই হতে পারতো, এটা ভেবে আপনি জীবনে এগোতে তো পারবেন না। সুতরাং আপনাকে এটা ভাবতে হবে যে কি করলে সেটা পাবো, যদি সেটা পাওয়া যায়। মেন্টাল স্ট্রেংথের ওপর একটু কাজ করুন, ঠিক আছে? নতুন নতুন আইডিয়া আপনার কাছে আসছে অনেক, সেই আইডিয়া সম্পর্কে আরও একটু ডিটেলসে জানুন। তারপরে ঠিক আছে, আপনাদের সরি আপনি এবং আপনার পার্টনারের সেম গোল, সেম মাইন্ডসেট থাকতে পারে। যদি এরকম কোনো পার্টনার পান তাহলে কিন্তু তার সম্পর্কে একটু ভেবে তারপরে সেই রিলেশনশিপে আবার নতুন করে আপনারা যুক্ত হন, ঠিক আছে? নিজের মধ্যে অনেক নেগেটিভিটি আছে, এখানে এমন অনেক মানুষ আছেন যাদের কিন্তু রাতে ঘুমের প্রবলেম হচ্ছে। আমাকে একটু জানাবেন তো কার কার ঘুমের প্রবলেম হচ্ছে, আমি একটা খুব সুন্দর সুইচ ওয়ার্ড দিয়ে দেবো তাকে, ঠিক আছে? তো অনেকে আছে যাদের, আমি সবাইকে এই কারণে পাবলিকালি দিচ্ছি না কারণ সবার তো প্রবলেম নেই, তো সবার প্রবলেম না থাকলে কিন্তু অসুবিধা হবে, সে আবার সেটা চান্ট করলে তো অনেক রকমের সমস্যা আছে। তাই জন্য বলছি যাদের ঘুমের প্রবলেম আছে আমাকে একটু কমেন্টে জানাবেন, আমি তাদের জন্য সুইচ ওয়ার্ড দেবো আলাদা করে। কেরিয়ারের জন্য বা জবের জন্য আপনি কিন্তু মেন্টালি স্যাটিসফাইড নন, বললাম ওই যে একটা স্যাটিসফ্যাকশনের অভাব আপনার কাছে আছে। আমি ওই জবটা ছেড়ে এই জবটা জয়েন করেছি, এই জবটা আমার এতটা ভালো যাচ্ছে না, এই জিনিসগুলো আপনার মধ্যে, মানে আপনি নিজেকে অখুশির একদম পুরো দালদালে ফাঁসিয়ে রেখে দিয়েছেন। বেরোতে হবে, এই জিনিসটা থেকে আরও বেশি বেরোতে হবে। আপনি নিজের সম্পর্কেই একটু জানুন, গেট মোর ইনফরমেশান আদার্সের জন্য না হয়ে নিজের সম্পর্কে একটু ইনফরমেশান নিন। মেডিটেশন করুন, যে কোনো প্রশ্নের উত্তরের জন্য মেডিটেশনে বসুন, চুপ করে বসুন, বসে প্রশ্নটাই শুধু ভাবতে থাকুন, দেখবেন ঠিক আপনি উত্তর পেয়ে যাবেন। চলুন, নিজেকে ভালো রাখার জন্য সেলফ কেয়ার কী করে করবেন সেটা একটু দেখে নিই। নিজেকে ভালো রাখুন, আপনি নিজে খুশি থাকলে তবেই আপনার দ্বারা অন্য কেউ খুশি হতে পারবে। আপনি নিজেই খুশি নন, আপনি অন্যকে কী করে খুশিতে রাখবেন বলুন তো? আই হ্যাভ এ বিগ হার্ট। দেখুন, আপনি প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠুন, চুপ করে বসুন বিছানায়, মুখটা একটু হাসি হাসি করুন, মুখে হাসুন, হেসে এই জিনিসটা বলুন, আই হ্যাভ আ বিগ হার্ট, আই হ্যাভ আ বিগ হার্ট, আই হ্যাভ আ বিগ হার্ট, আই হ্যাভ আ বিগ হার্ট। আপনার ঠিক হার্ট চক্রের কাছে একটুখানি করুন, মানে সেন্টার করুন। এই দেখুন, হার্ট চক্র কোনটা না, হার্ট চক্র হচ্ছে এইটা, আপনার ঠিক বুকের এই জায়গাটা করে থাকে হচ্ছে হার্ট চাকরা, ঠিক আছে? বুঝতে পারছেন? হ্যাঁ, এই জায়গাটা করে থাকে হচ্ছে হার্ট চাকরা। এই জায়গায় হাতটা এইভাবে ট্যাপ করুন, করে বলুন, আই হ্যাভ আ বিগ হার্ট, আই হ্যাভ আ বিগ হার্ট। নিজের হৃদয়কে বড় করুন, ও বর্তমানকে আরও বেশি করে মেনে নিতে শিখুন, বর্তমানে থাকুন, অতীতকে নিয়ে পড়ে থাকবেন না প্লিজ, অতীতকে নিয়ে পড়ে থাকা কোনো সলিউশন নয়। ওকে, তাহলে পাইল নাম্বার 6-এর রিডিং আমি এখানেই শুরু করলাম। যারা এতক্ষণ আমার সঙ্গে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন অ্যান্ড শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। আপনি সাবস্ক্রাইব করে আমার ফ্যামিলির সঙ্গে যদি যুক্ত হন, আমার এই ইউটিউব গ্রুপের সঙ্গে যদি আপনি যুক্ত হন, আমি আপনার এনার্জি ক্যাচ করতে পারবো। বিশ্বাস করুন, আমি শুরুতে এই যে সিঙ্গিং বোল থেকে সাউন্ডটা একটা দিই না, সবাইকে এই কারণেই থাকতে বলি, আমি এনার্জিটা গ্যাদার করতে পারি, আমার খুব সুবিধা হয় এনার্জি গ্যাদার করতে। ঠিক আছে, তাহলে এতটুকুই থাক।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন।